নবী বালাম ছিলেন ইহুদি ও ইসলামী ঐতিহ্যে একজন জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি। তবে তিনি নবী ছিলেন কি না তা নিয়ে মতভেদ রয়েছে। তবে তিনি নবী ছিলেন বলে অনেকে মনে করে থাকে এবং তিনি ছিলেন একমাত্র নবী যাকে আল্লাহ তার জীবদ্দশায় নবীর পদ থেকে পদচ্যুত করে ও নবুয়ত ছিনিয়ে নেয়। তাকে আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছিল, যেমন তিনি দোয়া করলে তা কবুল হয়ে যেত। পবিত্র কোরআনে সূরা আরাফে তার বিষয় সম্পর্কে বলা হয়েছে, তবে তার নাম উল্লেখ করা হয়নি। যখন নবী মুসা তার সম্প্রদায়কে নিয়ে অমালেক জাতির বিরুদ্ধে যুদ্ধের জন্য এগিয়ে যান, তখন অমালেকরা নবী বালামকে দোয়া করতে বলে যেন নবী মুসা পরাজিত হয়, এবং নবী বালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও অর্থ ও লোভের কারণে শয়তানের পথ অনুসরণ করে এবং আল্লাহর অবাধ্য হয়ে নবী মুসার বিরুদ্ধে দোয়া করতে যান। আল্লাহ তাকে নবুয়ত দিলেও তিনি শয়তানকে অনুসরণ করে, যার ফলস্বরূপ আল্লাহ তাকে জনসম্মুখে আযাবের মাধ্যমে ধ্বংস করে দেয়। বালাম একমাত্র ব্যক্তি যিনি নবী হয়েও নবীর মর্যাদা রক্ষা করতে পারেনি।